শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা, মুজিববাদ, সব বিক্রি। এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54 আছে। এবং আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। ড্যামি ভোট, রাতের ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন, ওটা কোনো ভোটই না। তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। ধন্যবাদ ফারুক হাসান, আপনার কাছে আসবো। আরো কয়েকটা প্রশ্ন আমার জমা হয়েছে। জনাব এস.এম. শাহরিয়ার, যদি বলি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আমরা জামায়াতের পক্ষ থেকে বারবার অভিযোগ ছিল এগুলো জাস্ট একটু লোক দেখানো, মানুষকে ভোট কালেকশন করবার জন্য একটা কি বলে মূলা ঝুলানোর একটা অভিযোগ তুলেছিল জামায়াতের পক্ষ থেকে। কিন্তু আজকে দেখা গেল যে তারেক রহমান তিনি বলেছেন জনগণকে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন তা বাস্তবায়ন করতে যাচ্ছেন ফ্যামিলি কার্ড দেওয়ার মধ্যে দিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার ভাই যেমন ধন্যবাদ দিলেন জনাব তারেক রহমান সাহেবকে, আমি একটু ধন্যবাদ দিতে চাই, কিন্তু একটু অন্য আঙ্গিকে। অন্য আঙ্গিকটা এটা কেউ বলতেছে না, যেহেতু 12 তারিখে আসতেছে রাষ্ট্রপতি নাকি শপথ পড়াবেন, সেজন্য একটু তাকে একটু ধন্যবাদ দিই। এবং এইটা আওয়ামী লীগের ভাইদের একটু শোনা উচিত মন দিয়ে। সেটা হচ্ছে এই পেপারে, এই কালের কণ্ঠেতেই রাষ্ট্রপতি একটা কি দিলেন, সাক্ষাৎকার দিলেন। চুপ্পু সাহেব কি বললেন ওখানে, যে আমি বন্দি জীবন ছিলাম, আমাকে উপড়িয়ে ফেলে দেওয়া হচ্ছিল এবং বিএনপির সমর্থন না পেলে আমি এখানে থাকতে পারতাম না, আজকে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছি। ভালো কথা। তারপরে দুইটা কি জায়গায় গেলেন, বক্তব্য দিলেন। একটা বক্তব্যে প্রথম বললেন বাংলাদেশ জিন্দাবাদ, আর একটাতে যে বললেন স্বাধীনতার ঘোষক জিয়া। আমরা যেটা সবাই বলতেছি স্বাধীনতার ঘোষক জিয়া, সংবিধান বলতেছে স্বাধীনতার ঘোষক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তা আমি এই কথাটুকু এই জন্যে বলতেছি যে জনাব তারেক রহমান এই রাষ্ট্রপতিকে দিয়ে সারা দেশের সামনে আওয়ামী লীগের চরিত্রটা কিরকম সেটা একদম প্রমাণ করে দিলেন এবং সেজন্য তাকে ধন্যবাদ দিলাম। কিরকম প্রমাণ? ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র লাগে না। শাহাবুদ্দিন চুপ্পু একদম জ্বলন্ত উদাহরণ। এরা ক্ষমতায় থাকার জন্য এদের কোনো চরিত্র বলে কিছু নেই, এরা দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে। ও তো আর মানে কি বলবো, যে পাবনায় যে বললো সারা জীবন ছাত্রলীগ করছে, জয় বাংলা, মুজিববাদ, সব বিক্রি। এখন ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে। সুতরাং আমরা যারা বলতেছিলাম যে আওয়ামী লীগের হাতে এই দেশ নিরাপদ নয়, সেটা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রমাণ করলেন। আর এই প্রমাণের সুযোগটা কে করে দিলেন? জনাব তারেক রহমান। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু একটা চরিত্রহীন লোককে দিয়ে একটা পবিত্র সংসদ আপনি কুলুষিত করেন না। আবারও এই আহ্বান, 12 তারিখে তাকে এই সংবিধানে একটি চরিত্রহীন লোককে দিয়ে সংবিধানে বক্তব্য দেন। এবার আপনার উপায়টা কি, যদি একটু বলতেন উপায়টা কি? উপায়টা আপনারা বোধহয় জানেন কিনা, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা সাংবিধানিক ধারা অনুযায়ী তিনি বক্তব্যটা দেন। আচ্ছা, আমি নিজে পার্সোনালি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছি, এবং যে চিঠিটা আমি সবাইকে দিছি, সেই চিঠিটা দিয়ে তাকে কি দিছি, তাকে আমি পথ বলে দিছি যে কোন পথে তিনি রাষ্ট্রপতি একদম সংবিধানের মধ্যে থেকে। সেটা কি? সেটা হচ্ছে ভাই 74-3 বলা আছে স্পিকার ডেপুটি স্পিকার না থাকে। প্রথম তো সংসদ বসবে, সংসদ বসতে গেলে তো একজনকে প্রিসাইড করতে হবে। তাহলে স্পিকার বা ডেপুটি স্পিকার দুজনের, স্পিকার তো পদত্যাগ করছে, ডেপুটি স্পিকার জেলে। তো কেউ তো বলতেছে না ডেপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি দিয়ে ওনাকে কি সংসদে বসানো হবে। তাই বললাম এটা বসানোর দরকার নাই, কারণ এই 74-3 বলা আছে যে স্পিকার বা ডেপুটি স্পিকার না থাকলে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করবে। তাহলে আপনি যে কোনো একজন সংসদ সদস্যকে তো নির্বাচন করবেন কি হিসাবে? স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার জন্য। এবার আসেন 49 আসেন, বলছে যদি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে কি নির্বাচন করা যাবে, স্পিকার নির্বাচন? যেহেতু স্পিকার ডেপুটি স্পিকার নাই, সংবিধান বলতেছে যে কাউকে একজনকে ধরে নেন এন্ট্রিমের মতো, আপনি এন্ট্রিম একজনকে কি করে দিলেন, সে হচ্ছে প্রিজাইড ওভার করবে কি অ্যাজ এ কি প্রেসিডেন্ট হিসাবে, মানে স্পিকার হিসাবে। এবারে আসেন কি বলছে, স্পিকারের পরে বলতেছে রাষ্ট্রপতি যদি কোনো কারণে
এবং এই কোনো কারণের ব্যাখ্যাটা কিন্তু সংবিধানে দেওয়া নাই। যদি কোনো কারণে সে অক্ষম হয় তাহলে কি হবে, এই 53(1)-এ শারীরিক বা মানসিক অসমর্থের কারণে রাষ্ট্রপতি তার পদ অবসর করে, আচ্ছা না সরি আই বেগ অ্যাপোলজি, দাঁড়া বলতেছি আপনার 54-তে রাষ্ট্রপতি পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমতে রাষ্ট্রপতির নির্বাচন না হওয়া পর্যন্ত বা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে। 54-তে আছে। তা আপনি তো স্পিকার নির্বাচন করলেন, সেই স্পিকারকে দিয়ে আপনি অধিবেশন শুরু করে সে কি করবেন, ভাষণ দিবেন। এই ধারাতে তো রাষ্ট্রপতি কোনোটাই তার ইয়া নেই, মানে অক্ষমতা নেই। কেন অক্ষমতা বলছে? রাষ্ট্রপতি পদ শূন্য হলে আমাদের রাষ্ট্রপতি আছে, কিংবা অনুপস্থিতি, অসুস্থতা, অসুস্থ আছে বা অন্য কোনো কারণে, যেহেতু আমরা জুলাই সবাই বলতেছি তাকে দিন না, কি কারণে দিন না, যে কারণে। আরো এখানে একটা জিনিস আছে, কমপ্লিকেসিটা কোথায়, এই রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি দেন তাহলে এই পুরা সংসদটা অবৈধ হয়ে যাবে। এবং আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। কেন? আমি একটা ছোট্ট 1 মিনিটে শেষ করে দিই আপনাকে। আপনি বলতেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন সে প্রধানমন্ত্রী থাকবেন। এই চুপ্পু সাহেব বললেন কি আমার কাছে পদত্যাগপত্র নাই, ওপার থেকে হাসিনা বলছেন যে আমি পদত্যাগ করিনি। তাহলে এই সংবিধান করতেছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী। কারণ এখানে 55-তে বলে দিচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। তাহলে আপনি যদি সংবিধানের কথা বলে থাকেন সে পদত্যাগ করেনি, এটা যদি হয়ে থাকে, তা আমি একটা উদাহরণ দিই যে একটা মায়ের যদি 2টা সন্তান হয়, যমজ সন্তান, তাহলে আপনি একটাকে বৈধ আর একটাকে অবৈধ বলতে পারবেন? তো রাষ্ট্রপতির নির্বাচনকে যদি আপনি বৈধ বলেন তাহলে আপনি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, মনস্টার হোক, যাই হোক, হাসিনাকে তাহলে আপনি ভোটের মাধ্যমে চেঞ্জ করতে হতো, আন্দোলনের মাধ্যমে না। কারণ আপনি তো কনস্টিটিউশন বলতে, কনস্টিটিউশন তো আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা তো নাই। তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে প্রাইম মিনিস্টারকে সরায় দিবেন, কিন্তু ওই আন্দোলনের ফসল যে ফ্যাসিস্ট রিজিম থেকে আপনি আবার কি বলতেছেন, ড্যামি ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন, ওটা কোনো ভোটই না। তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। জি, এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করে রেখে যায়, সেটা হচ্ছে আপনি অবৈধের কথা বলছেন, প্রেসিডেন্ট অবৈধ বা সরকার অবৈধ বিষয়গুলো বলছেন সংবিধানের আলোকে, কিন্তু ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যারা সংসদ সদস্যের পদে শপথ করার পর সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তাদের সংসদস্য পদটা অবৈধ হয়ে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে সমস্যাটা কি, মানে উইথ ডিউ রেসপেক্ট, উনি আমাদের অনেক কথা হলো এই যে রাষ্ট্রপতি, এটা আসবো আগে না আপনার এই ফ্যামিলি কার্ডের কথাটা বলে দিই, ফ্যামিলি এক লাইনে বলে দিই। ফ্যামিলি কার্ডটা নতুন না ভাই, যদি ওই যে কথাটা আপনারা বললেন না, ফ্যামিলি কার্ড হচ্ছে পুনর্বাসন। কারণ ফ্যামিলি কার্ড 2023 সালের নভেম্বর মাসে আপনি 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সো আওয়ামী লীগের টিসিবির মাধ্যমে অসমাপ্ত কর্মসূচিকে আপনি নতুন করে কি করলেন, পুনর্বাসন করলেন। যেটা আমরা বলতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন করার দরকার নেই। তো ফ্যামিলি কার্ডও তাই হচ্ছে। দ্বিতীয় কথা বলেন আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখনই দিলেন কেন? আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কিছু হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস, সারা পৃথিবীতে আপনার রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখনো আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময় এটাকে তো কন্টিনিউ করাতে অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি। জি।